যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমার মূলত সময় ছিল বাদ মাগরিব। রাস্তায় জ্যামের কারণে, যানজটের কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। আমি যখন বাবুরহাট আসি তখন 6:45 বাজে। আর আমার বয়ান এশার পরে মুত্তাসির বয়ান জাফরাবাদ মাদ্রাসা। এই জন্য হুজুরের হাতে পায়ে ধরে আমি মাফ চেয়ে জাফরাবাদ চলে গেছি। সেখান থেকে এখন আসছি, যেহেতু আমার বয়ানের সময়টা আগেই শেষ, ওটা তো শেষ হয়ে গেছে। এই জন্য এখন একটু অল্প সময় একটু কথা বলে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনারা বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমাদের জীবনটা 3 অংশে বিভক্ত। কয় অংশে? একটা হলো অতীত, আরেকটা হলো বর্তমান, আরেকটা হলো ভবিষ্যৎ। অতীত যেটা চলে গেছে, ভবিষ্যৎ যেটা নিশ্চয়তা নাই। অতীত তো চলে গেছে, ভবিষ্যৎ কি নাই? নিশ্চয়তা নাই। তাহলে আমাদের মূল হায়াত কোনটা? বর্তমান। আমাদের মূল হায়াত কোনটা বলেন? বর্তমান। এজন্য ভাষা বিজ্ঞানীরা কি বলেন? বর্তমানের মেয়াদ কদ্দুর, বর্তমানের মেয়াদ কাল কদ্দুর। বর্তমানের মেয়াদ কাল হলো পিন পয়েন্ট। একটা কাগজের মধ্যে আলপিন রেখে দিলে এই আলপিনের মাথাটা যেই পরিমাণ জায়গা দখল করে, এটাকে বলে জুজে লায়াতা জাজ্জা, এটাকে বলে নুক্তা। এটার কোনো তল নাই, এটার কোনো গভীরতা নাই, এটার দৈর্ঘ্য নাই, এটার প্রস্থ নাই, এটার গভীরতা নাই। এই এদ্দুর সময় যেটা, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, এটা আসে, বহুত বড় আলেম মাশাআল্লাহ, নিচে বসে আছে আস্তে করে। জি আসেন, এখান থেকে উঠে যাবে। কি বলছি? আলপিনের মাথাটা হলো কি বলেন? বর্তমান। বলেন কি বলছি? আলপিনের মাথাটা হলো কি? যে বাবা আপনাদের জানেন ইনার অতীতকাল কদ্দুর? আমার মনে হয় 70 বছর। অতীত কদ্দুর? আপনার বয়স কত? বয়স কত? আপনার বয়স কত? 60-এর উপরে। অতীত হলো 60 বছর। আচ্ছা, ভবিষ্যৎ আর কতদিন আছে? তাহলে অতীত চলে গেছে, ভবিষ্যৎ জানা নাই। বলেন অতীত কি, ভবিষ্যৎ কি? তাহলে আমার আর আপনার জীবনের মূল টাইম কোনটা বলেন? আর বর্তমানের মেয়াদ কতদূর? আলপিনের। দেখছেন, মুরব্বী বলতেছে, বিজ্ঞান বুঝে গেছে, দেখছেন। আচ্ছা, কোরআন কি সহজ না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? আমাদের তারেক জামিল সাহেব কি বলেন জানেন? আছো কেউ নিবা তর্জমা করেন উনি এটা। ফেরিওয়ালা কি বলে? শুটকি শুটকি নিবেন নিবেন। আল্লাহ তাআলা বলেন কোরআন সহজ সহজ, নিবা নিবা। ফাহাল মিন মুদ্দাকির, কোরআন সহজ, নিবা। অতীত চলে গেছে, ফিরিয়ে আনার ব্যবস্থা নাই, ভবিষ্যতের নিশ্চয়তা নাই। আমার জীবনের মূল সময় কতদূর? আলপিনের। এই জন্যই রব্বুল আলামিন কালেমায়ে তয়্যিবাকে এতটা ছোট করেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি এটা সূরা বাকারার মতো পড়তো তাহলে আমগো কি অবস্থা হইতো? কালেমায়ে তয়্যিবাটা যদি সূরা বাকারার মতো হইতো তো আমাদের কি অবস্থা হইতো? জায়েদ ভাই ছাড়া তো আমরা কেউ পারতাম না। এনাকে চিনেন আপনারা? হাফেজ মহসিন সাহেব রহমতুল্লাহ সাহেব জাদা, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান। হাফেজ সাহেব ছাড়া তো আমরা কেউ পড়তে পারতাম না। বাস্তব না বাস্তব? অথচ এতটা দামি কালেমায়ে তয়্যিবা, এটা এত ছোট কেন? যেহেতু আমাদের বর্তমানটা ছোট, যেহেতু আমাদের বর্তমান কাল কি ছোট।
কালেমায়ে তয়্যিবার মধ্যে 3টা বর্ণ আছে, শুধু 3টা বর্ণ, আলিফ লাম হা। বলেন কয়টা বর্ণ? এটাকে মূলত এটাকে ঘুরিয়ে ফিরিয়ে 12 বার লিখেছেন। কতবার? আল্লাহ লিখতে যেই শব্দ, ইলাহ লিখতে সেই শব্দ, লা লিখতে সেই শব্দ, সুবহানাল্লাহ, ইল্লাহ লিখতে সেই শব্দ। কালেমায়ে তয়্যিবা শুধু আলিফ লাম হা, কয়টা শব্দ? এটাকে কতবার লিখছে? মোট 12 বার। কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? আচ্ছা, যদি কফ দিত তো আমরা বাংলাদেশিরা কেমনে পড়তাম? আপনাদের কিন্তু অধিকাংশের কাফ অশুদ্ধ, বাস্তব না বাস্তব? অধিকাংশেরা হা অশুদ্ধ। ওই দিন হাফেজ আব্দুল হক সাহেব হুজুর ফরিদগঞ্জ, গত সপ্তাহ ফরিদগঞ্জ এক মাদ্রাসায় হুজুরের বয়ান ছিল। হুজুরের সাথে আমারও বয়ান ছিল। হুজুর যখন বয়ান করছিলেন আমি এখানে বসা ছিলাম। হুজুর সূরা ফাতিহা মশক করিয়েছেন মজলিসে, আমিও বসছিলাম। আমার কাছে মনে হয়েছিল আমার সূরা ফাতিহা হয় না। আমার কাছে মনে হয়েছিল যে আমার তো সূরা ফাতিহা হুজুরের মতো হয় না। কি যদি হা এটা যদি কালেমায়ে তয়্যিবার মধ্যে দিত তো নোয়াখালীর কাছে কি অবস্থা হইতো আল্লাহই জানে। কি তারা তো হা কে হা বলে, হা বলে না, বলে না। তো কালেমায়ে তয়্যিবার মধ্যে যদি হা হা হয়ে যেত তো কালেমায়ে তয়্যিবা শুদ্ধ হইতো? তো কালেমায়ে তয়্যিবা শুদ্ধ না হলে মুমিন হইতো? তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে এখানে কঠিন কোনো বর্ণ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি দেন নাই বলেন? সুবহানাল্লাহ। এটা এতটা সহজ করছে পানির মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটার মধ্যে পাওয়ার রেখে দিয়েছে এত বেশি, এটার মধ্যে পাওয়ার রেখে দিয়েছে এত বেশি, আমার জিহ্বা যখন কালিমায়ে তয়্যিবা দিয়ে নড়ে সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। সঙ্গে সঙ্গে কি নড়ে? আরশ নড়ে। বিশ্বাস হয় আপনাদের? হয়েছে বিশ্বাস? হ্যাঁ। জিহ্বা একটা গোশতের টুকরা, কিন্তু এই গোশত আর এই গোশতের মধ্যে, আমরা বাহুর গোশতের মধ্যে আর জিহ্বার গোশতের মধ্যে বেশ কম আছে। গরুর জিহ্বার গোশত আর গরুর রানের গোশত এক। আচ্ছা, জিহ্বার মধ্যে হাড্ডি আছে? আছে? নাই। জিহ্বার মধ্যে রগও নাই। সুবহানাল্লাহ। জিহ্বা একটা হালকা একটা গোশতের টুকরা, লেকিন এটার মধ্যে এত পাওয়ার আছে, এটা যখন নড়ে আরশ নড়ে। এটা যখন নড়ে তখন কি নড়ে? যেমন বিদেশ থেকে ফোন আসছে, জাপান থেকে ফোন আসছে, এটা ভাইব্রেশন করা থাকলে এটা নড়ে কিনা? আচ্ছা, একটা শব্দ এটাকে নাড়ায় কেমনে? সুবহানাল্লাহ বলে না? এটা নড়ে কেমনে? এটা এইভাবে ঘুরে যায়। ঘুরে না বলেন? এটা নড়ে না, নড়ে না। তাহলে একটা এটার মধ্যে তো টাওয়ার আছে দূরে, কিন্তু এটা নাড়ায় কেমনে? এটা নাড়ায়, এটা নাড়াইতেছে রব শুধু এই কথা বুঝাবার জন্য যে তোমার কালেমায়ে তয়্যিবা আমার আরশ নাড়ায়। সুবহানাল্লাহ বলেন। কালেমায়ে তয়্যিবা কি করে বলেন? আচ্ছা, যদি আমরা দেখতাম আমি কালেমায়ে তয়্যিবা পড়লে আরশ নড়ে, তাহলে আমি কি করতাম? তাহলে কয়বার পড়তেন? কিন্তু রব দেখতে দিলেন না কেন? রব দেখতে দেন নাই কেন? রব দেখতে দেন নাই শুধু এজন্য, দেখলে তুমি পড়বা বেশি, নেকি দিব না কিছুই, আর না দেখলে পড়বা অল্প, নেকি দিব অনেক বেশি। যেমনটি ফেরেশতা দেখে দেখে পড়ে, এজন্য নেকি দেয় না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা দেখে দেখে পড়ে না শুনে শুনে পড়ে? সে ফেরেশতা দেখে দেখে পড়ে, আমরা শুনে শুনে পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমরা না দেখে পড়ি, আর ফেরেশতা কি? এজন্য ফেরেশতার কি নাই?
আমাদের আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু বলেন, ফেরেশতা 1 কোটি বার পড়লেও 1 আনা নেকি পায় না, আমি একবার পড়লে উহুদের চেয়ে ভারী নেকি পাই। আজীব না? ফেরেশতা যেন জিজ্ঞেস করে, আচ্ছা আল্লাহ, তারে একবার পড়লে উহুদ চেয়ে ভারী নেকি দিলেন, আমি 1 কোটি বার পড়লাম, আমার হাতে কিছু দিলেন না। আল্লাহকে, তুই যে দেখে দেখে পড়িস আর ও যে না দেখে পড়ে, কি ফেরেশতা এই পরিমাণ দেখে, এই পরিমাণ দেখে, এই পরিমাণ দেখে, সে বুঝে যে আমি না পড়ে কোনো রাস্তা নাই। এই আজিম রবের নাফরমানি আমি কেমনি করব? আজিম রবকে আমি ডাকবো না কেমনে? এই জন্য ফেরেশতা দেখে দেখে পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। রব বলে, তুই পড়তে থাক, পড়তে থাক, পড়তে থাক, আমি তোরে আশরাফুল মাখলুকাতও বানাইতাম না, আকরামও বানাইতাম না, আমি তোরে জান্নাতও দিতাম না। এই ফেরেশতা জান্নাতে যাবে, তো ফেরেশতা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যাইব কই? জান্নাতে যাবে খাদেম হয়ে। এই যুবক আমার বয়ান শুনছে, জান্নাতে যাবে সে আমাদের খাদেম হয়ে, সুবহানাল্লাহ বলে না? আর জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে ফিরে দেওয়ার লেগা। আমাদের কাছে জান্নাতে যাবে আমাদেরকে শরবত খাওয়াবার লেগা। 24 ঘন্টা ফেরেশতা জান্নাতে শুধু বলবে, আর কিছু লাগবে, আর কিছু লাগবে, আর কিছু লাগবে, আর কিছু লাগবে, আর কিছু লাগবে। শুধু কি বলবে বলেন? এক আওয়াজ, 1 কোটি ফেরেশতা, না 1 কোটি ফেরেশতা, 10 কোটি ফেরেশতা শুধু একটা কথা বলবে, ইয়া ওয়ালিয়ার রহমান, আর কিছু লাগবে? আচ্ছা তখন কেমন লাগবে? শুধু কি বলবে বলেন? আর কিছু লাগবে। তো এবার দিতে 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 নিতে 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 এবার কি বলবে জানেন? এই শোন, আর লাগবে না, এবার রবকে লাগবে, যাও, আরে যাও, এবার কি লাগবে? তা আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা রেদওয়ান পর্দা হটা, এবার আমি ওকে দেখি, ও আমাকে দেখো। আরে আগে বাড়কর মুঝে কানে দো, আগে বেড়ে আমাকে বলতে দাও, ইনশাআল্লাহ মুসাফা হবে। আমার মন চায় আগে বাড়কর और कहने दो, मुआना कभी होगा इंशाल्लाह। কে জানি কেমনে করবে না, ইনশাআল্লাহ মুসাফা হবে ইনশাআল্লাহ। দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে, ভুলে যাবে জান্নাতের হুর, ভুলে যাবে জান্নাতের গিলমান, ভুলে যাবে জান্নাতের গাছ আর ফল আর ফুল, ভুলে যাবে, সব ভুলে যাবে। এদিকে রব্বে করিমকে দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে, মজা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। বাহ, এক টানা 70,000 বছর। এবার রব কি বলবেন? আমাদের তারেক জামিল সাহেব উদাহরণ দেন, উনি যেন দেখে দেখে বলেন, আমার মনে হয় দেখে দেখে বলে। একবার আমি চান্দিনাতে বয়ান করছিলাম আমার মসজিদে, জুমার মসজিদে। এক যুবক, সে চাকরি করে এনজিওতে, চাকরি করে এনজিও। তো এনজিওতে চাকরি করে কি একটা জানি, সে উপজেলা সভাপতি, উপজেলার জিম্মাদার। তো সে জুমায় নামাজে আসছে, আলহামদুলিল্লাহ। এই যুবক 5 ওয়াক্ত এখন নামাজ পড়ে, অনেক ভালো। তো বলতেছে, হুজুর আপনি যখন বলছিলেন তা আমার মনে হচ্ছিল আপনি দেখে দেখে বলছেন। আমার মনে হচ্ছিল কি আপনি দেখে দেখে বলছেন। রাসূল আমাদেরকে বলছেন তো দেখে দেখে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে জান্নাতে নিলেন কেন? মেরাজে নিলেন কেন? মেরাজে নিয়েছেন শুধুই লিনুরিয়াহু মিন আয়াতিনা, জান্নাত দেখাবার জন্য। বলেন মেরাজে কেন নিলেন? বলেন জান্নাত কি? আমাদের অলিপুরি দামাত বারাকাতুহু বলেন জান্নাত দেখাবার জন্য নিলেন কেন? অলিপুরি দামাত বারাকাতুহু বলেন যে আমি আমার জান মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, তো আমি তো জান্নাত দেখি নাই, কিসের বিনিময়ে বেচলাম? তা আল্লাহ তাআলা বলেন তোমার আব্বা আদমকে একবার দেখাইছি, তোমার রাসূলকে আবার দেখাইছি। আব্বার দেখা কি হয়? খেয়ার রুয়ত সাকেত হয় আব্বার দেখা দ্বারা। আব্বা যদি দেখে ছেলেরা দেখতে হয় না। সুবহানাল্লাহ বলেন। ছেলে থাকে ইটালি, ছেলে আব্বাকে কি বলছে, আব্বা আমার জন্য একটু জায়গা দেখবেন। তা আব্বা জায়গা দেখছে মতলবে, কোথায়?
তো আব্বা জায়গা টাগা সব দেখে রেডি করছে। তো ছেলে আমি কিন্তু জায়গা দেখছি। আব্বা কবে দেখছেন? 20 বছর আগে। হুজুর আব্বা এটা বুঝি কথা, এটা আবার একটু দেখে লইয়েন, আবার একটু কি করেন। তা আমরা যেন জান মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। দেখলাম, বললাম যে আল্লাহ জান মাল তো আমি দেখছি, জান্নাত তো দেখি নাই, তো জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। রব্বা আমি তো জান্নাত দেখি নাই, বেচা কিনা কেমনে হবে? তা আল্লাহ তাআলা যেন বলেন তোমার আব্বা আদমকে নিয়ে দেখাইছে। তাই বললাম আল্লাহ আব্বা দেখছে অনেক বছর আগে। হ্যাঁ আব্বা দেখছে কি বহু বছর আগে আব্বা দেখছে। আব্বা তো বহুত বছর আগে দেখছে, আর আব্বা যে কি কি দেখছে এটা আমাকে কয়ে যাওয়ার সময় পায় না। কি আব্বার কোনো কথা আমাদের কাছে মাহফুজ তো নাই, আব্বার কোনো কথাও আমাদের কাছে কি নাই বলেন, মাহফুজ নাই। তা আব্বাও দেখছে আম্মাও দেখছে, লেকিন এই লেখা তো অনেক বছর আগে হয়ে গেছে। আল্লাহ দেখাটা নবায়ন করে দিলে ভালো হয়। তো আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا তারপরে কি ইন্নাহু হুয়াল সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের নবীকে জান্নাতে নিয়ে এসে কি করেছি জানো? আবার জান্নাতকে দেখিয়ে দিয়ে তোমাদের দেখাকে খেয়ারে রুয়তকে নবায়ন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অতএব আর বেচা কিনা করতে কি নাই, আর বেচা কিনা করতে কোনো অসুবিধা আছে? কে দেখছে? আব্বাও দেখছে, আমাদের নবীজিও দেখছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেতে 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 যখন চতুর্থ আসমানে গেলেন, সমস্ত নবীরা আল্লাহ রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করলেন। চতুর্থ আসমানে যখন গেলেন দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল যখন সামনে গেলেন হযরত ইব্রাহিম দাঁড়ালেন না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা কি করছেন? দাঁড়িয়েছেন, কিন্তু হযরত ইব্রাহিম কি করলেন না। আল্লাহ রাসূল সামনে গিয়া মুসাফা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু দাঁড়ালেন না। প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম কেন দাঁড়ালেন না? আব্বা ছেলেকে দেখলে দাঁড়াতে হয় না। সুবহানাল্লাহ বলেন। আব্বা যত বড় হোক, ছেলে যত বড় হোক, আব্বা যে তার চেয়ে বড়, আব্বাকে ছেলেকে দেখলে আব্বা কি করতে হয় না বলেন? আজিমান দাঁড়াতে হয় না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে দেখে বললেন মুহাম্মদ আকরে উম্মতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে না তোমার উম্মতকে সালাম দিও। সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। বাহ, আমরা এখন কার সালামের জবাব দিয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সালামের কি দিয়েছি? জবাব দিয়েছি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আকরে উম্মতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিবা। ও আখবিরহুম, আর তাদেরকে একটা সংবাদ দিবা। ও আখবিরহুম, তাদেরকে একটা কি দিবা? সংবাদ দিবা। শুনবেন সংবাদটা? সবাই জি কয় না বলবো? একটা সংবাদ শোনাবো? ও আখবিরহুম, তাদেরকে একটা সংবাদ দিবা আন্নাল জান্নাতা আযবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর। ও আন্নাল জান্নাতা তাইয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি। ও আন্নাল জান্নাতা আযবাতাল মিয়াহ, জান্নাতের পানি বড় মধুর। সুবহানাল্লাহ। জান্নাতের পানি বড় সুমিষ্টি পানি, আর জান্নাতের মাটি বড় উর্বর। তবে ও আন্নাহা কিয়ান, জান্নাত শুধু খালি ময়দান। জান্নাত শুধু কি? এটা ধু খালি ময়দান। এটা খালি ময়দান পড়ে আছে, কোটি কোটি দুনিয়া বরাবর খালি ময়দান পড়ে আছে, এটা শুধুই খালি ময়দান। ও আখবিরহুম, তাদেরকে সংবাদ দিবা জান্নাত বড় উর্বর, মাটি বড় উর্বর, পানি বড় মিষ্টি, তবে এটা খালি জায়গা। ওদেরকে সংবাদ দিবা ও আন্না গিরাসাহা, ও আন্না গিরাসাহা, ওই জান্নাতের ফুল কি জানো? ও জান্নাতের ফুল। ও আন্না গিরাসাহা, ওই জান্নাতের ফল। ও আন্না গিরাসাহা, ওই জান্নাতের গাছ। ও আন্না গিরাসাহা, ওই জান্নাতের পাখপাখালি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বড় খালি ময়দান, তবে ও আন্না গিরাসাহা, ও জান্নাতের বাগান কি জানো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এগুলো হলো জান্নাতের গাছ,
এগুলো জান্নাতের কি? এগুলো হলো জান্নাতের গাছ। তাহলে রাসূল বললেন, আমি আমার উম্মতকে আপনার পক্ষ থেকে সালাম দিয়ে দিব, ওদেরকে সংবাদ পরিবেশন করে শুনিয়ে দিব। জান্নাত হলো খালি জায়গা, এটার মধ্যে গাছ হবে কি? সুবহানাল্লাহ এটা গাছ, আলহামদুলিল্লাহ এটা গাছ, আল্লাহু আকবার এটা গাছ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হলো জান্নাতের বাগান। এখন কবে লাগাবেন জান্নাতের বাগান? জান্নাতে গিয়া না এখন থেকে? কি বাবা, জান্নাতে গিয়ে লাগাবেন না এখন থেকে লাগাবেন? আরেক হাদিসে রাসূল বলেন, ও আমার উম্মতরা তোমরা কি জানো, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, তোমরা কি জানো বাকিয়াতুস সালিহাত গুলো কি? সূরা কাহফ, বাকিয়াতুস সালিহাত, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন বাকিয়াতুস সালিহাত হলো, আগে শব্দ ঠিক করেন, বাকিয়াতুস সালিহাত বলেন, বলেন বলেন, বাকিয়াতুস সালিহাত, পরে বুঝবেন এটা কি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা আর আশার দিক থেকে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। যেমন ইনি আশা করছেন ঢাকাতে 10 তলা একটা বাড়ি, উনি অনেক ব্যস্ত, মানুষ জিজ্ঞেস করে এত ব্যস্ত কেন? ভাই আশা করছি ঢাকাতে একটা 10 তলা বাড়ি বানাবো, আশা করছি একটা 10 তলা বাড়ি বানাবো। আরেকজন আশা করছে কানাডা একটা বাড়ি বানাবে, আরেকজন আশা করছে সুইজারল্যান্ডে একটা বাড়ি বানাবে। এরকম হাজারো আশা মানুষের আছে না নাই? আরেকজনের আশা একটা ফ্লাডও, আরেকজনের আশা, আরেকজনের আশা একটা জাহাজ বানাবে, আরেকজনের আশা এমপি হবে, পরে ডাকাতি করবে। এরকম আশা হাজারো আছে না? বুঝেন নাই? এদেশে ডাকাতি করার সবচেয়ে বড় সিস্টেম এমপি হওয়া। বুঝেন না কথা? পৃথিবীর জন্মের পর থেকে আজকে পর্যন্ত, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে যত জলে আর স্থলে আর জঙ্গলে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, কিয়ামত পর্যন্ত যত ডাকাত আসবে, সবগুলো ডাকাত মিলে একসাথে সমুদয় সম্পদ যদি ডাকাতির সমুদয় সম্পদ জমা করে, বাংলাদেশের একজন এমপির সমান টাকা হবে না। মোতামসক কই হুজুর এই প্রসঙ্গটা না করলে ভালা, হুজুর কইব আর কি, হুজুর এটা কইেন না। আমি কি বলছি কন, কি বলছি কন, বুঝে না? আপনাদের চাঁদপুর শহরে এই নদীতে আমরা ডাকাত আছে না নাই? চাঁদপুর শহরে একটা 10 তলা বাড়ি আছে, 10 জন ডাকাতে মিলি করছে, উদাহরণ আছে নি? নাই, আছে। নদীতে ডাকাতি করে, জাহাজে লঞ্চে ডাকাতি করে, 10 জন মিললে একটা 10 তলা বাড়ি বানাইছে, আসেনি? মন্ত্রীদের এমপিদের আসেনি? তো কোন ডাকাত বড়, কোন ডাকাত ছোট? কত বড় ডাকাত? আপনাকে চাঁদপুরে একজন আসিল, আমি জীবনভর খালি অপেক্ষায় ছিলাম এই বেডি কবে ধরা পড়বো। এখন জেলখানার যায় কান্দে, তাই বলি নুরু ভাত নিবি মাত্র শুরু। আমাদের নোয়াখালীতে একটা কথা আছে কি, নুরু ভাত নিবা, তো নুরু কি কয়, হবে শুরু। চাঁদপুরের ভাষা হয়েছে না এটা? চাঁদপুরের ভাষা এটা হয়েছে, নুরু ভাত নিবি, নুরু কি কয়, মাত্র শুরু। তো আপা কাঁদা কি দেখছেন, মাত্র শুরু। ওই এক ছেলে নাকি ইন্টারভিউ বোর্ডে বসছে, বসে কাঁপে, বুঝেন নাই? ইন্টারভিউ দিব আর কি, মাস্টারি করবো, ইন্টারভিউ দিতে বসছে, বসে চেয়ারে বসে কাঁপে। তো স্যারে বলতেছে আপনি তো কাঁপছেন কেন? স্যার কাঁপা কি দেখছেন প্রশ্ন করে দেখেন। কাঁপাটা কি দেখছেন প্রশ্নটাই করে দেখেন না, তারপরে দেখবেন কাঁপা কারে কর। এখন আপা যেই পরিমাণ কাঁদে, কাঁদা কি দেখছেন, মাত্র শুরু। কি বলছি বলেন? বারহাল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমি একটা স্লোগান দেই, 5ই আগস্ট 5 তারিখটা আল্লাহ কেন পছন্দ করছেন, এটা আমার ইজতিহাদ।
এটা আমার গবেষণা। 5 তারিখটা আল্লাহ কেন নির্বাচিত করলেন, 5ই আগস্ট কেন পছন্দ করলেন? আল্লাহ কয় 5ই মের জবাবে 5ই আগস্ট। কি বলছি বলেন তো? 2013-এর শাপলা চত্বরের 5ই মে, এর জবাবে 2024-এর 5ই আগস্ট। আল্লাহ এটা যদি মেতে দিতেন তো না ভালো হইতো, অথবা জুনে দিতেন, অথবা জুলাইতে দিতেন, এটা আগস্ট আনলেন কা? আগস্টে ছিল 15ই আগস্ট। আগে ছিল কত আগস্ট? 15ই আগস্টের শোকটা কেমন ছিল? 1975 সালের 15ই আগস্টের শোকটা কেমন ছিল? মাতে না শোক ছিল না বলেন না? এদের শোক দিবস কোনটা? 15ই আগস্ট। কোন বছরের? 1975-এর 15ই আগস্ট। তা আল্লাহ কয় আগস্ট যেন কিয়ামত পর্যন্ত আর না ভুলে। এজন্য কোন আগস্ট দিছে বলেন? আগস্ট বলেন। এরা কিয়ামত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে। আমাদের দেশের বেটিরা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় না? ঘুমা বিড়াল আসবে। এরা কিয়ামত পর্যন্ত বাচ্চাদেরকে বলবে ঘুমা আগস্ট আসবে। কি হয়? প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম খায়রুন আমালা, জীবনের শ্রেষ্ঠ আশা কি? একজনের একটা আশা আছে, আরেকজনের আরেকটা আশা আছে। আল্লাহ তাআলা বলেন জানো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ নেকি কি আর সবচেয়ে দামি আশা কি? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন বাকিয়াতুস সালিহাত গুলো হলো শ্রেষ্ঠ সওয়াব, শ্রেষ্ঠ আশা, শ্রেষ্ঠ সওয়াব। এবার প্রশ্ন কি হতে পারে? এবার ভুলে গেছি। এবার একটা প্রশ্ন হইতে পারে না? কি এটা? তো কি এর ওয়াজ করি এতক্ষণ? বলেন না হুজুর বাকিয়াতুস সালিহাত কি? তো বাকিয়াতুস সালিহাত কি? তুমি বুঝছনি বাকিয়াতুস সালিহাত কি? জিজ্ঞান তাহলে বলেন বাকিয়াতুস সালিহাত কি? বলেন। প্রশ্ন 3 বার বলেন, আমি গুনতেছি। আবার ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। এটা শুনে সাহাবা তো জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ছোটবেলা যখন 3 দিনে তাবলীগে যেতাম, একটা শতবার পড়তাম। মানে এগুলো শুনতে কি আবার শুনতাম, একবার পড়লে নাকি 49 কোটি দিব। সুবহানাল্লাহ। যখন সোমবারে সকালবেলা মুনাজাত দিয়ে শেষ সময় চলে আসবো আমরা জামাত থেকে, তখন জামাতের সাথীরা আমরা যারা বেশি পড়তাম, বেশি আল্লাহ একটু পরে তো 49 কোটি কমে যাব। কি? والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। রব্বুল আলামিন বলেন বাকিয়াতুস সালিহাত শ্রেষ্ঠ সওয়াবের দিক থেকে, শ্রেষ্ঠ আশার দিক থেকে। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ রাহিমাহুল্লাহ তিনি বলেন শ্রেষ্ঠ আশার দিক থেকে অর্থ কি? অর্থাৎ পৃথিবীতে কত মানুষ কত কিছু আশা করে, তুমিও তো কত কিছু আশা করো। কত আশা আর মালিককে বলবা? এত আশা তোমাকে মালিককে বলতে হবে না। এই শব্দগুলো যদি তুমি বলতে থাকো মালিক তোমার আশা পুরা করতে থাকবে। কি শুনলেন বলেন? আমি পড়তে থাকবো, মালিক আমার আশা কি? আর একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ আশা কি হওয়া উচিত? একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ আশা জান্নাতুল ফেরদাউস। একজন মুমিনের শ্রেষ্ঠ আশা কি? আল্লাহ এই কালেমাগুলো আমাদেরকে বেশি পড়ার তৌফিক দান করেন, প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। কি কালেমাগুলো কি বলেন তো? আরেক হাদিসে রাসূল বলেন লান আকুলা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। রাসূল বলেন এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, যেই পরিমাণ ভাল লাগবে আমার কাছে, এই কালেমাগুলো একবার পড়লে আমার কাছে তার চেয়ে বেশি ভাল লাগে। কি দিয়ে তর্জমা করবেন মাওলানা? লান আকুলা, আমি বলা, আহাব্বু ইলাইয়া, আমার কাছে প্রিয়, কি থেকে? মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে। সূর্য কোথায় কোথায় আলো দেয়? সুবহানাল্লাহ, পড়বো তো। আল্লাহ, একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলিম, আমি বেশি কিছু পারি না, আমাকে যদি এমন কিছু বলে দিতেন যেগুলো পড়লে, কোরআনে কারীম পড়লে যে নেকি দিবে, এই নেকি হবে। আজীব প্রশ্ন না? ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন, আমাকে এমন কিছু শব্দ বলে দেন, তাজজিনি বিল কোরআন, যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। আমি তো মাত্র ঈমান আনলাম, আমি তো হিজরতের 10ম বর্ষে ঈমান আনলাম, এই তো রাসূল চলে যাবেন, এই তো রাসূলের সময় শেষ হয়ে গেছে, আমি তো পুরা 30 পারা কোরআনে কারীম পারি না, পড়তেও পারি নাই, এখনো শিখতেও পারি নাই, এমন কিছু বলে দেন যেগুলো বললে কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। এবার রাসূল বললেন, তুমি বেশি বেশি পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল বলেন, ফাইন্নাহুন্না মিনাল কুরআন ওয়া লাইসাত মিনাল কুরআন, এগুলো একদিক থেকে কোরআন, আরেক দিক থেকে কোরআন না। কোরআন কোন দিক থেকে? প্রতিটা শব্দ ভিন্ন ভিন্ন ভাবে কোরআনে কারীমে আছে, এজন্য কোরআনে কারীম, লেকিন একসাথে নাই, এজন্য কোরআন না। সুবহানাল্লাহ, ভিন্ন ভিন্ন ভাবে সবগুলো আছে না নাই? আর একসাথে কি? মজার বিষয় হলো, যদি একসাথে দিতেন হায়েজা মেয়ে পড়তে পারতো না, একসাথে দিতেন নাফিসা নেফাসওয়ালি মেয়ে পড়তে পারতো না, একসাথে দিতেন জুনুবি জানাবাতওয়ালা গোসল ফরজ হনেওয়ালা নারী পুরুষ পড়তে পারতো না, এই জন্য একসাথে দেন নাই, ভিন্ন ভিন্নভাবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একসাথে দিলে তো কোরআনে কারীমে আয়াত হয়ে যেত, আয়াত হলে তো আর কি করতে পারতো না? পড়তে পারতো না, এই জন্য একসাথে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো, নিয়ত পাক্কা। আজ থেকে কে কতবার পড়বেন? কতবার? আরেকজন যদি একবার পড়লে 10 টাকা দিত, তাহলে কয়বার পড়তেন? আর এখন 100 বারের বেশি কিন্তু আওয়াজ উঠে না। হ্যাঁ না, অগণিত বার পড়া লাগবে না, গণি পড়ো, দিনে 100 বার, রাতে 100 বার। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ এই তাসবিহটা দিয়ে আমার জিহ্বাকে সতেজ করে দেন। পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আর কি লাভ শুনলে পড়বেন বলেন? আর কত লাভ শুনলে পড়বেন? যে একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় তার চেয়েও বেশি প্রিয়। আরেক হাদিস শুনেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম 4টা। আরেক হাদিস শুনেন, খায়রুল কালাম ইলাল্লাহি আরবাউন। আরেক হাদিস শুনেন, আফদালুল কালাম ইলাল্লাহি আরবাউন। আরেক হাদিস শুনেন, আতয়াবুল কালাম ইলাল্লাহি আরবাউন। আচ্ছা, কে বলবে এগুলো? ছোটবেলায় নুরানিও পড়লেন না, বুড়োবেলায় তাবলীগেও যান না, কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারেও যান না, এগুলো কে বলবে? কে শিখাবে? কি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে জিকিরের মধ্যে একটা জিহ্বা দান করেন। বলেন, যে জিহ্বাটা জিকিরে অভ্যস্ত হলো, বলেন যে জিহ্বাটা কি হলো? যে জিহ্বাটা জিকির দ্বারা অভ্যস্ত হলো, যার একটা জিহ্বা নসিব হলো, যে জিহ্বা জিকিরে অভ্যস্ত, এই লোকটা যেন দো জাহানের বাদশাহী পেয়ে গেল। আচ্ছা, কি ছিল উজানি পিসা হুজুর রহমতুল্লাহের পুঁজি? কি ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের পুঁজি? জিকিরের মতো জিহ্বা, বলেন
জিকিরের মতো কি জিহ্বা, তাহলে জিহ্বা নড়বে কি দিয়া? এজন্য দুটো জিনিস দেখেন, নামাজ জিকির, বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আজকে কয়েকদিন বারবার দেমাগে একটা কথা আমার ঘুরে, কোন মজলিসে বলার মতো সুযোগ আমার হয় নাই, মনে হয় নাই, আজকে আপনাদের সৌভাগ্যে মনে হয়ে গেছে। নামাজের ভিতরকার 1 সেকেন্ড, বলেন ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ড নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি বলছি? সুবহানাল্লাহ। আজীব বিষয়। এবার দ্বিতীয় শব্দ বলেন, রমজান মাসের দিনে আর রাতের, বলেন 1 সেকেন্ড বাহিরের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। আমি 70,000 বছর শুধুই বলছি, লেকিন মূলত কদ্দুর শ্রেষ্ঠ রব ছাড়া কেউ জানে না। তাহলে নামাজের ভিতরে আমাদের সময়টা কেমন হওয়া উচিত ছিল? যখন ইমাম কিরাত পড়ে তখন আমার কেমন হওয়া উচিত ছিল? তখন আমার হৃদয়ে নামাজই একমাত্র ইবাদত, নামাজ একটা ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, যেটার মধ্যে আল্লাহর সাথে প্রেম করার সর্বোচ্চ সুযোগ। ইমাম কিরাত পড়ছে, আমার কাজ কিটা? আমার কাম শুধু রবের সাথে প্রেম করা। সুবহানাল্লাহ বলবেন। কি এটা কি? এজন্যই একটা মাত্র ইবাদত, জামাতের সাথে নামাজ, এটাকে রব্বে কারীম রিয়া আর সুমআ থেকে মুক্ত করে দিয়েছেন। যেমন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আমরা 100 জন মানুষ সফে দাঁড়িয়েছি, একজনের হৃদয়েও এই কথা আসে না যে আমি নামাজ পড়ছি, অন্য কেউ আমাকে দেখছে, আমার কাছে ভাল লাগে, এই শব্দ নামাজের ভিতরে আসে না। সুবহানাল্লাহ। লেকিন নফলে দাঁড়াইলে কিরকম আইয়ে, কি পরিমাণ আইয়ে, নাকি শুধু আমার আইয়ে, আপনাকে আইয়ে না, মাতে না, আসে না? আসে না? কি পরিমাণ আসে? মাগরিবের পরে 2 রাকাত, নামাজের সুন্নতের পরে আরো 2 রাকাত পড়ে দেখেন, বাপরে বাপ, নফসে কি বলে, ও আমি বড় পিসাব, পুরো গ্রাম আমাকে দেখতেছি। বাস্তব না বাস্তব? লেকিন মাগরিবের ফরজের সময় আসে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ তাআলা নাম ফরজের মধ্যে কেন আল্লাহ তাআলা কি রাখলেন? জামাতে নামাজ পড়লে ইমামের পেছনে আল্লাহ তাআলা রিয়ার সুমআ থেকে আমার নামাজকে মাহফুজ রাখলেন কেন? এটা শুধুই উম্মতের জন্য ইহসান করে, বান্দার জন্য ইহসান করে, বান্দা তোর এটাকে আমি ফিউর রাইখা তোর জান্নাত দিয়ে দেব। কি দেখা? এটা পিওর। ওই বাংলাদেশে একটা জুস আছে, লিখছে একটু বেশি খাঁটি, ফুটিকা একটু বেশি ফিউর। কি লিখছে বলেন? আরে বেশি ফিউর আবার কেমনে লিখছে না? লিখছে না? লিখছে এটা বেশি ফিউর, একটু বেশি ফিউর। বারহাল, আর জামাতের সাথে নামাজ একটু বেশি ফিউর নাকি 100% ফিউর? বলে জামাতের সাথে নামাজ, বলেন 100% ফিউর। ইমাম সাহেবের যদি একটু সমস্যা হইয়াও যায়, হোক, আমার একটা ফিউর। এই জন্য আমি ইমামতি করতে চাই না। ভাই আমার নামাজটা বরবাদ করানোর কাম নাই, আমি ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে প্রেম করুম, এটাই ভালো। কি তাইলে জামাতের সাথে নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি না আল্লাহ তৌফিক দান করেন, যদি না যুবক আজ থেকে নিয়ত বানাও, যদি জামাতে নামাজ পড়ার সৌভাগ্য তোমার হয়ে যায়, জামাতে নামাজ পড়ার সৌভাগ্য তোমার হয়ে যায়, তুমি বুঝবা তোমার দুনিয়া আখিরাতের বেড়া পা। কি দুনিয়া আখিরাতের বেড়া কি পার। দুনিয়ার চেহারা সুন্দর হবে, দুনিয়ার দিল সুন্দর হবে, দুনিয়া সুস্থ, শরীর সুস্থ হবে, দুনিয়া মাল বাড়বে, অল্পের মধ্যে বেশি বরকত হবে। সুবহানাল্লাহ।
অল্পের মধ্যে কি হবে? এই জন্য স্লোগান তোলেন, জামাতের সাথে নামাজ। আবার বলেন, সবাই বলেন, কিসের সাথে নামাজ? পড়বো তো। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ পড়ে, এরপরে রাসূল বলেন নামাজ শেষে যদি সে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 100 বার, 5 নামাজে হয়ে যাবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আর পুরস্কার দিবে গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। বুখারী মুসলিম। আমি বলতে কোনো অসুবিধা আছে? পড়বো তো। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো। এগুলো চলতে চলতে পড়বেন, উঠতে উঠতে পড়বেন, হাঁটতে হাঁটতে পড়বেন, বসতে বসতে পড়বেন, ওযু থাকলেও পড়বেন, ওযু না থাকলেও পড়বেন। যদি এগুলো দিয়ে জিহ্বাটা তরতাজা হয়, হাসতে হাসতে জান্নাত। জিহ্বা যদি তরতাজা হয় কি দিয়া? জিকির দিয়া। পুরস্কার কি? আরে হাসতে হাসতে জান্নাত, হাসতে হাসতে জান্নাত। সুবহান। পড়বো তো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, চলতি মাসে নভেম্বর 2024 30 তারিখে আমাদের ইসলামী মজলিস, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা। সুযোগ থাকলে শরীক হবেন। এবার আওয়াজ ইনশাআল্লাহ জোরে কর না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সামনে রমজান মাস আসতেছে, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। কোন ইনশাআল্লাহ? কোন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি কখনো সুযোগ থাকে একসাথে 3 চিল্লা লাগাবেন। 3 জনে কইছে ইনশাআল্লাহ। চিন্তা করেন, 3 জনে কইছে ইনশাআল্লাহ। হ্যাঁ, যখন যখন দরকার হয়েছে তখন কর্ণ, যখন দরকার নাই তখন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন, ছেলে মেয়েদেরকে কি শিখাবো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া চাইছেন মাশাআল্লাহ। একবার মুজিবুর রহমান অনেক কাজে শরীর হয়েছে মাশাআল্লাহ। মুজিবুর রহমান সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা তার কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার ছেলেরা দোয়া চেয়েছে। এই মাদ্রাসা আমাকে যিনি প্রথম আনছিলেন আমাদের কারি মাহতাবউদ্দিন, এখানে ওস্তাদ ছিলেন কারি কি মাহতাবউদ্দিন, সেই আমাকে প্রথম এখানে নিয়ে আসছে। তিনিও ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা তার কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন। আর কোনো কথা? মাশাআল্লাহ, ব্যবসায়ীরা দেশে বিদেশ থেকে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। এই বাচ্চার নানি মারা গেছে, দোয়া চাইছে। দেখেন এই বাচ্চাটাকে মাদ্রাসা দেওয়ার বরকতে তার নানির জন্য সে দোয়া চাইতেছে। হাসান মাল ওনার বিবি মারা গেছে, আল্লাহ তাআলা ওই বোনকেও তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে মাফ ফরমান, আল্লাহ মেহেরবানি করে মাফ ফরমান।
আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান, আমাদের খানদানের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ ফরমান। আল্লাহ আমাদের খানদানের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ ফরমান। এ করিম আকা মেহরবানি করে মাফ ফরমান। আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফুরি থেকে বাঁচান। আল্লাহ শিরিক থেকে বাঁচান, কুফুরি থেকে বাঁচান, ফকর থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান, দাজ্জাল থেকে বাঁচান। আল্লাহ ফিলিস্তিনকে চির স্বাধীন করে দেন মাওলা।